নিজে বলতেছে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি মাফ করে আপনার ফাঁসি হবে না। উকিল বলতেছে আমি তো ঠিকই করছি। আসামি বলতেছে উকিল তুমি জানো আমার জীবনে 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছি। তার থাকা অবস্থায় ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। ক্ষমতার ক্ষেত্রে যে রাষ্ট্রপতি মরে যায় কোন ইমানদার ফাঁসির মাফের জন্য রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না, দরকার হয়ে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু কোন মানুষের কাছে বাঁচার দরখাস্ত লিখবে। উকিল বলতেছে এই ভয়ানকের কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুসকে মুসকে হাসে। উকিল বলে হাসেন কেন? আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল কয় কেন? পাগল নাকি? ফাঁসি হবে মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বলেন তো জালেম সরকার স্বৈরাচারী সরকার যাদেরকে ফাঁসিতে নিয়ে গেছে ইসলামী আন্দোলনের নেতাদেরকে, তারা কিন্তু মরে নাই, বরং তারা শাহাদাত বরণ করেছে বলে বলতে হচ্ছে। পতন করার জন্য বাংলাদেশের কিছু বলে আবু সাইদ অস্ত্রের সামনে দিয়ে হাত ধরে দাঁড়িয়ে গেছে ও শহীদ না, যারা বলে শহীদ না তারা হল মুনাফিক। আবু সাইদের মতন যে সমস্ত যুবক এই শরীয়তের হটানোর জন্য জীবন দিয়েছে এরা মরে নাই, আল্লাহ কোরআন বলতেছে এরা জীবিত বলে গণ্য হচ্ছে। এই জন্য বঙ্গভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে, যেরকম কৃষ্ণ হয় গণভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে। সময় ভালো চলতেছে, যেরকম আরো ভালো হবে। কেমন হবে? আসরের 4টা পয়েন্ট আপনারা একটু শোনেন। আসর পর্যন্ত এই সময় তাহলে ইমানের 2 নম্বর হলো তাসদিক বিল জানান। পরিবারের মধ্যে যখন ইমান থাকবে এই মানুষটা কোনদিন বলতে পারবে না আমার দলাল বাবার দরবারে ফিরবে না খালি হাতে। বলতে পারবে? ওই পারবে? পরিবারের মধ্যে যার ইমান থাকবে তার বিশ্বাস হচ্ছে ইয়াকানা বুধু ইয়াকানা আস্তাই, ইবাদত করবে না, দোয়ানি করবে না, সব তো চাইবে তার কাছে। আল্লাহ ছাড়া তার কাছে আমাদের চাওয়ার কিছু। এখন যদি কেউ বলে আল্লাহর ধন্য দিয়ে দিয়া আল্লাহ আছে গায়ে হইয়া নবীন খাজা নিয়ে শুয়ে আসা ঘিরে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। সুবহানাল্লাহ। তাসদিক বিল জানান, পরিবারের মধ্যে যখন ইমান থাকবে আমল বিল আরকান। এই ইমান যে আমল করতে গেলে আমাদের নবীর দরকার আছে না? মা তাকুম রাসূলু ফাহুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতটা আল্লাহ কার সামনে নাযিল করছেন? এজন্য বলেন কার সামনে? আমাদের নবীর সামনে নাযিল করছেন। আমাদের নবী যেটা গ্রহণ করবে সেইটা গ্রহণ করা লাগবে, নবী যেটা নিষেধ করবে সেইটা করা যাবে। আপনারা বলেন তো এই গ্রহণ করা আর নিষেধ করা এটা কখন শুরু হয়েছে? আজকে ঈদে মিলাদুন নবী আমাদের বগুড়াতে একজন আশিকের রাসূল আছে। ঈদে মিলাদুন নবী নিয়ে খুব বাহাত করতে চাই। আমরা সকলে বিশ্বাস করব রবিউল আউয়াল মাসে নবী এসেছেন, এই মাসে নবী চলে গেছেন, কিন্তু তারিখে নবী এসেছেন। এই তারিখ নিয়ে মোটামুটি আছে, কিন্তু এই 5 তারিখে বিদায় নিয়েছে। এই তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। জয়গণ ঠিক না নবীর জন্মে সবাই খুশি, এমনকি আবুল আহাব পর্যন্ত খুশি। জয়গণ ঠিক না এই কথা কন না।
এই যে মাতা কিন্তু রাসূল ফাকুহু আমল বিল আরকান উপরে কথা বলতেছি, এইটা কিন্তু নবীর জন্মের পর থেকে না। নবীর জন্মের খবর যখন একজন দাসী আবু লাহাবকে গিয়ে বললেন যে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আমিনার গর্ভ থেকে ফুটফুটে একটা সুন্দর সন্তান জন্ম নিয়েছে, আবু লাহাব সঙ্গে সঙ্গে বললেন তুই আজা, তোকে আমি মুক্ত করে দিলাম। তারপর নবীর জন্মে আবু লাহাব খুশি, কিন্তু নবীও তখন পাইছেন, কুরআনও যখন আন্দোলন শুরু করেছেন, তখন আবু লাহাব কিন্তু খুশি হয়নি। আজকে বাংলাদেশে ঈদ মিলাদুন নবী করো, নবীর জীবনীকে গ্রহণ করতে পারো না, আমল বিল আরকান ঈমান অনুযায়ী আমল করতে পারো না, আর পরে হোক তবু আবু লাহাবের দোষর হবে, আবু বকরের দোষর হতে পারবে না। নবীর জন্মে খুশি আবু জাহেল আলামিন, আলামিন ডিগ্রি দিয়েছে, আলামিন। কিন্তু কোরআন শরীফ যখন নবীর উপরে নাযিল হইল, আবু জাহেল নবীর পক্ষে ছিল, ওপরে করার পক্ষে ছিল। তাহলে মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমল বিল আরকান, আমরা সে আমলকে গ্রহণ করব, নবী যেটা করেছেন সেটা করব, নবী যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না। ঈমানের আলোচনা শেষ, এখন 2 নম্বর হবে আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। এখন নেক আমল করতে গেলে সব পরিবেশে নেক আমল করা যাবে না। সুন্দর আমল, নেক আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে, যেরকম ঠিক না। আমাদের বাংলাদেশে আমরা ভালো আমল করতে চাই। এ ভাই আমার কথা কি শুনতেছেন? ভালো আমল করতে চাই, মাইক একটু টিপে বন্ধ করে দেন, মাইক সংযোগ করতেছে। আমরা ভালো আমল করতে চাই, কিন্তু ভালো আমল করার পরিবেশ আচ্ছা। জাহাঙ্গীরনগর মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, মসজিদ থেকে আপনার বাড়ি হলো 200 গজ দূরে। আপনি বাড়ি থেকে নিয়োগ করছেন যে আমি সামনে কাতারে গিয়ে নামাজ পড়বো, আপনারা বলেন তো আপনার নিয়োগ ভালো না খারাপ? এটা তখন ভালো না খারাপ? তাহলে 200 গজ আপনি হেঁটে হেঁটে আসতেছেন, অজুতে আসতেছেন, সুবহানাল্লাহ আল্লাহর জিকির করতেছেন, কিন্তু এই 200 গজের মধ্যে 2টা বেপরদা নারী আপনার 200 গজ পড়ে গেছে। আপনি দেখতে চান নাই, তারপরে আপনার 200-2টা বেপরদা নারী পড়ে গেছে। মশা করলে, পোকা করলে চোখটাকে তোলা যাবে, কিন্তু বেপরদা নারী যদি চোখে পড়ে তোলা যাবে? এখন সামনে কাতার আপনি নিয়োগ করলেন, ইলা জিহাতুল কাবাতুল শরীফাত, আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখি আমরা। এখন আপনার বলেন, আপনি যতই সুন্দর ভাবে নামাজ পড়তে চান, আপনার রাস্তাকে সুন্দর করতে হবে, আর রাস্তাকে সুন্দর করতে গেলে আল্লাহর কোরআনের পর্দা আইন বাংলার জন্য চালু করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাহলে কি বুঝলেন? যে সুন্দর মসজিদে সুন্দর আমল করতে গেলে যে রাস্তা দিয়ে আমরা মসজিদে আসবো, এই রাস্তাটাও সুন্দর করা লাগবে। এখন রাস্তা সুন্দর মানে কি? আমাদের সব ভাইকে বলবেন, ভাই রাস্তার পিছনে উঠে গেছে, তো রাস্তা সুন্দর করে একটু নির্মাণ করে দেন। এই সুন্দর সরকারি সরকার তল দেওয়া রাস্তা, উপর দেওয়া রাস্তা বানাইছে, কথা কম ঘন্টা। আমাদের বগুড়াতে রেলগেটে এখন আসলে মনে হয় করে বগুড়া না লন্ডন, যেখান থেকে না হয় তল দেওয়া গাড়ি তার উপর দেওয়া যায় না। রাস্তা শুধু সুন্দর করলে হবে না, রাস্তাকে নিরাপদ করতে হবে, ঈমান আমলের জন্য যেরকম কোনো ভিত্তি না। এখন এই বেপরদা মুক্ত রাস্তা যদি করতে চান, আপনার বলেন তো আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই? তাহলে আমিলুস সালিহাত, নেক আমল করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া, নবীর বিধান ছাড়া কখনই করা সম্ভব? যেরকম সম্ভব সুন্দর আমল যখন আমরা করতে চাই, তাহলে আমাদের সুন্দর পরিবেশের একটা দরকার আছে। সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ
বলেন কি লাগবে? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। ডক্টর কামালের কাছে সংবিধান পরিবর্তনের জন্য যাওয়ার দরকার নাই। সুন্দর সংবিধান করতে গেলে আল্লাহর কোরআন দরকার। জুড়ে আল কোরআনের আলো শুধু যাবো আপনারা তো 2 দল হয়ে গেল, 1 দল হন, 6 দল কথা আল কোরআনের আলো ঘরে ঘরে ওয়াসা কোম্পানি ঢাকায় একটা টাঙ্কি বানাইছে, যে টাঙ্কির ধারণ ক্ষমতা হলো 2 কোটি লিটার। 5-6টা ডিপোতে পানি ওই টাঙ্কি ভরা। ওই টাঙ্কির পানি পাইপের মাধ্যমে ঢাকার প্রত্যেকটা বাসায় বাসায় সাপ্লাই হয়। কিন্তু গভীর রাত্রে কে যেন টাঙ্কির সাথী খুলে শয়তানি করে চক্রান্ত করে টাঙ্কির মধ্যে 2টা মরা মহিল ঢুকাই দিয়েছে। ওই মহিলগুলো আস্তে আস্তে খুলতেছে, পচে পচা পানির সঙ্গে মিশ্রণ হয়ে ওই পানি টাঙ্কি থেকে প্রত্যেকটা বাসায় চলে আসতেছে। বাসায় এখন গিলাসে পানি নিয়ে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন বা সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আপনি বলেন পানি পাক না না পাক? কেন না পাক? আপনি তো কোরআন ঘরের মধ্যে করতে চান। কারণ পানি যেখান থেকে আসতেছে ওর মূল জায়গা যদি পরিষ্কার না থাকে, আপনি যতই কোরআন তেলাওয়াত করেন আপনি পবিত্র হতে পারবেন না। আগে টাঙ্কি পবিত্র করা লাগবে বলে বর্তমান টাঙ্কির নাম হলো সংসদ। যেরকম টাঙ্কির নাম কি? সংসদ। আজকে অনেকে বলে হুজুর ভালো মানুষ কোনদিন চেয়ারম্যান হয় না, ভালো মানুষ কোনদিন এমপির আসলে যায় না, কারণ সংসদ খারাপ, ইউনিয়ন পরিষদ খারাপ, উপজেলা পরিষদ খারাপ, একটা জিনিসও খারাপ না। আর ভালো মানুষকে না পাঠানোর কারণে ওইটা গ্রামের আদ্যলয়, ওইটা আমাদের আদ্যলয়, ওইটা কুলদের আদ্যলয় হয়ে গেছে। ভালো মানুষগুলোকে আমরা যদি সংসদে বাড়াতে পারি আর আল্লাহর কোরআন যদি সংসদে চালু হয়ে যায়, গোটা বাংলাদেশের জন্য নেক আমল করা আমাদের সহজ হয়ে যাবে। যেরকম কথা বলছি, নেক আমল করা সহজ হয়ে যাবে। এই জন্য সূরা সূরার 2 নম্বর বিষয় হল নেক আমল করতে হবে। 3 নম্বর বিষয় হল তাওয়াসাউ বিল হক। মারাত্মক কথা, তাওয়াসাউ বিল হক। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এক সময় আমরা কোরআনের পাখিও দোয়া করতাম, আল্লাহ কোরআনের পাখিরে তুমি হেফাজত করো। বাংলাদেশের প্রত্যেকটা মাহফিল থেকে দোয়া হতো, আমির হামজাকে তুমি জেল মুক্ত করো, মামুনুল হককে জেল মুক্ত করো, কোরআনের পাখিকে তুমি হেফাজত করো। আমরা কোরআনের পাখির নাম ধরতে পারি নাই, নাম ধরলেই কতগুলো শয়তান কুড়ি ধরে আগুন ধরে যেতে হবে। আজকে এই ময়দানে বলতেছি, কোরআনের পাখি মরে নাই, কোরআনের পাখিকে জেলখানায় হত্যা করে হয়েছে। বলতে হবে অতাওয়াসাউল হক কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার ভাতিজা আমির হামজা সাহেব চলেছে, এই জন্য আমার সময় আমি যা বলছিলাম একটু কমে গেছে। আরে আমি বগুড়ার সওয়াল, আগে বগুড়া তো আমার ক্লাস করতে দেয় না, এখন সমস্যা হয়নি। এখন আমি অ্যাঞ্জেল করবি না, ফাটাফাটি হবে। মনে করছেন বুড়া হয়ে গেছে, কিন্তু ওয়াজও বুড়ে, ওয়াজ বুড়া না, ওয়াজ হলো সে আমরা মানতা, ঠিক না বলি। তো বহু দূরের মেহমান আসতেছে, এই জন্য আমাকে যে সময় দেওয়া হচ্ছে সময়ের মধ্যেই সূরা আসরের এই 4টা বিষয় 2টা তো হয়েই গেছে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল সালেহা, 3 নম্বর এখন হকের কথা চলতেছে। যেরকম কি তাওয়াসাউল হক, হক কথা বলতে হবে। হক
বলতে হবে, বলার দরকার আছে না নাই? একটা কথা বলি, আপনার একটু খেয়াল করেন, আমাকে চিনিস, আমি তার দল করি, আগামীকাল সকাল 10টার মধ্যে সালিশ করব। আমাদের বগুড়াতে এরকম লোক ছিল দিছিল না, আমাকে জোর করে দাওয়াত দিয়েছে, দাওয়াত না নিচ্ছে রেবল ধান নিয়ে যেত আমার বাড়িতে, এই বগুড়াটা এক মাস আমাদের চিনিস, আগামীকাল সকাল 10টায় সাইজ করবো। এখন লোকটা, আমি কিন্তু হক কথা বলতেছি, লোকটা চিন্তা করতেছে আর দল এখন ক্ষমতা আছে। আপনারা বলেন তো, ক্ষমতায় কোনো দল আছে না আল্লাহ আছে? এ কথা কে বলেছেন? আমার সঙ্গে সকলে বলেন, تعز من تشاء وتذل من تشاء بيدك الخير وهو على كل شيء قدير। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভাগ ধরে ক্ষমতা খেতে নামায় দিয়ে তাড়ায় গেছে। আমরা বাংলাদেশের মানুষ বিশ্বাস করি এইটা শুধু ছাত্র আন্দোলনের মাধ্যমে হয় নাই, এটা সরাসরি আল্লাহর কুদরতি পাওয়ার ছিল। এখন ফোন আমার ফাঁস হচ্ছে, এক সেকেন্ডে 37 বার আপা কর, আর আপা উত্তরে বলতে চট করে ঢুকে যাবো, আমি কাছে আছি, কাছে ঢুকে যাবো। আমার বলতে চান 117-18টা প্রত্যেক আসনে দেওয়া হয়েছে, মনে করছো তুমি আবার ক্ষমতার চেয়ারে বসবা, সেই চিন্তার করে না, সেই চিন্তা করা যাবে। আমার দল ক্ষমতা আছে, আগামীকাল সকাল 10টায় সাইজ করবো। লোকটা বাড়িতে যে কান্নাকাটি করতেছে, বউ বলে কান্দ কেন? বলে কান্দার কারণ হলো সকাল 10টায় আমার সাইজ করবে। বউ বলে দেশে বিচার নাই, চেয়ারম্যান মেম্বারের কাছে যাও, তাদের কাছে বিচার দাও, যে বলে তোমাকে হুমকি দিতে সকাল 10টায় সাইজ করবে, তার বিচার চাও। তখন স্বামী কান্দার বলে যে আমাকে হুমকি দিচ্ছে সে চেয়ারম্যান দিব, তাহলে চেয়ারম্যানের কাছে বিচার দিয়ে তো লাভ নাই। বউ বলে তাহলে কান পেতে কার কাছে? বলে কান দিয়ে আল্লাহর কাছে। দুনিয়ার কোন মানুষ তখন বিচার না করবে যখন হক বিচার বাংলার জমে থাকবে না, জামিন গুলো জামিন পাবে, আইনগুলো ঘরের মধ্যে ঢুকবে, সারা চোখে পানি আল্লাহর কাছে বিচার দিয়েছে বলে হচ্ছে না। বিচার দিয়েছে কার কাছে? আল্লাহ। সকাল 10টা আমার সাইজ করবে আল্লাহ, তুমি কিছু করবো। আল্লাহ কিন্তু ধরে না, আল্লাহ কিন্তু ধরলে ছাড়ে না। এইটা অনেকে বিশ্বাস করতে না, এখন বিশ্বাস করে, এখন বিশ্বাস করে আল্লাহ ধরা তো মহা ধরা। এখন আল্লাহর কাছে বিচার দিয়েছে, যে লোকটা হুমকি মাত্র সকাল 10টায় সাইজ করে বড়, ওই লোকটার বউ দিনের বেলায় প্যান্ট শার্ট পরিষ্কার করছে, তাই ছেলা বাথরুম পরিষ্কার করছে প্যান্ট শার্ট, কিন্তু ওখানে সামনের ফ্যানটা আছে, ওই ফ্যানটা ধুয়ে দেওয়ার কথা মনে নেই। যে ওটা হুমকি দিলে সকাল 10টা সাইজ করবো, ও আবার ওই রাত 9টার সময় পেশাব করার জন্য ঢুকছে প্যান্টের স্যান্ডেল তলার সমান, যেরকম কি সমান? তলার সমান। যে জায়গায় ইন্দ্রালটা হয়ে আছে, ফ্যানটা হয়ে আছে, ওই ফ্যানটার উপরে যেই দুই পানা দিচ্ছে ব্রেক ছাড়া, যেরকম কি ছাড়া? ব্রেক ছাড়া পড়া বুঝেন, আর কোনো কথা নেই। বউ চিন্তা করে করে স্বামী পেশাব করবার ঢুকে, ও মারে বাবারে কথা নেই, আশা থেকে হুশি নেই। স্বামীকে টানা করে চোখে মুখে পানি দিয়ে হুশ ফিরা পাইছে, একটাই জিকির আমার মা যা নাই, ওরকম কি মানে সকাল 10টায় হুমকি দিছে সাইজ করবে, 42 সাল পর্যন্ত হুমকি দিয়ে রাখছে, কথা কর না করা, কিন্তু কি নাই। বউ এখন শহীদ মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্সে মোবাইল করছে যে আমার স্বামীকে এরকম দেখায়টা, রাত 11টার সময় গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতেছে, সরবের বাবারে বললাম যে সরবের বাবারে বললাম, অ্যাম্বুলেন্সের একটা শব্দ আছে না জানি। তো যে রাতে হুমকে দিলে সকাল 10টায় সাইজ করবো, ও আমার বার হচ্ছে, বলবো কিছু না, না 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 বার হবেন না, আপনার না সাইজ করে, আরে সাইজ করবো সকাল 10টায়, এখন তো রাত
হুজুর আছে ওরই দরকার। তক্তার মতন শান করে অ্যাম্বুলেন্সে ঢুকাইতেছে। এখন জানলার কাছে গিয়ে বলে, ভাই সকাল 10টা বলে সাইজ করবেন, খবর কি? আজকে বাংলাদেশের স্বৈরাচারীদেরকে হক কথা বলতে চায়। তোমরা ক্ষমতা থেকে বিদায় নেওয়ার 4-5 দিন আগে ইসলামী সংগঠনকে নিষিদ্ধ করলে নিবন্ধন বাতিল করে দিলে। এখন তোমাদের খবর কি? তোমরা কোন অবস্থায় করে গেছে? অথবা সাউরুল হক যখন বলতেছে, তা খেয়া তক্তা হয়ে বলতেছে, আমার কোনো ক্ষমতা নাই রে, ক্ষমতার মৃত্যু। বঙ্গভবনের ছেলেরা সবই পাইছে, সব ভিডিও করে দেখাইছে। আর ওই দলের কতগুলো সাইন্সে বলতো, তা হাত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রমাণ করে গোটা গণভবনের ভিতরে শরীর করে নিজের চিতারি করেছ, বাক্যরি করেছ, জনগণের কাছে মুখোন্মুখীন হয়ে গেছে। অথবা সাউদুল হক হক কথা বলতেই হবে, জনগণের দ্বারা ভিত্তি না। অথবা সাউদুল সবর ধৈর্য ধর্মের কথা বলা হয়েছে। যাদের উপরে এত নির্যাতন করা হোক, সেই দলের আমির বলতেছে, আমরা ক্ষমা করে দিলাম, আমরা ক্ষমা করে দিলাম। কারণ কতগুলো কাজ ভুল করে করা যাবে না, সুন্দরভাবে করতে গেলে ধৈর্যের সঙ্গে করা লাগবে। বলবেন ঠিক না? আল্লাহ কোরআনে বলেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাড়াতাড়ি করলে হবে। যতগুলো কাজ আছে আমরা 3 মিনিটে, আমরা ওই যে নির্বাচন কমিশনের মতন না, নির্বাচন কমিশনের একসঙ্গে বললো যে 18% ভোট আছে, যেটা ধুমতে গেছে ধুমতে দুটাতে 120%। আমরা বর্তমান বাংলাদেশ তন্ন করে দেখতেছি, আমাদের কোরআনের দলের সৈনিকেরা দিন দিন বাড়তেছে। এটা নির্বাচন কমিশনের মতো নয়, এটা বাস্তব। বাংলাদেশের 3 দিন মানুষ, এমনকি হিন্দুরাও পর্যন্ত আমার কোরআনের শাসনকে গ্রহণ করার জন্য রাজি হয়ে যাচ্ছে বলে বলেন করা হচ্ছে না। আমাদের কাজ করা লাগবে বলবেন কথা বুঝছি না। আমি আপনাদের এলাকার ছেলে, পাশে আমার বাড়ি, জামিননগর আমার জামার বাসা। আমাকে একটু বলা হয়েছে, কিন্তু আপনি ওয়াজের শেষের দিকে জনগণকে বলবেন মসজিদের জন্য তারা যদি কিছু দেয়। অনেকগুলো ব্যাগ আপনাদের মাঝে আছে, ছেলেগুলোকে আমি বলবো যে বাবা তোমরা ব্যাগ নিয়ে ভিতরে ঢুকে আমার আলোচনা চলুক। আর এই থাকে আপনার যেটা পারবেন আল্লাহ আসতে ব্যাগগুলো কি রেডি? হ্যাঁ, ওই যারা দাঁড়া আছে তাদের কাছ থেকে আগে নেওয়া শুরু করবো। বাবা যারা দাঁড়ায় আছে, হ্যাঁ, তাদের কাছ থেকে সবাই দিবেন। যেটা দিবেন তার জন্য দিবেন, আল্লাহর জন্য বলবেন, তার জন্য। আর যেটা দিবেন মনে করবেন এইটাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আর সাথে হাবিবুল্লাহ দান করে আল্লাহর কষ্ট করবেন, সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় দান হলো আল্লাহর ঘর মসজিদে দান করা। 3 তলা মসজিদ, মহিলাদের জন্য 3 তলা মসজিদ করা হবে। মানে এখানে 2 তলা তো হয়ে গেছে মাশাআল্লাহ। এখন 3 তলা মহিলারা যেন জামাতের সঙ্গে নামাজ পড়তে পারে, এই জন্য তাদের কাছে সাহায্য চাওয়া। ব্যাগ যাচ্ছে আপনি দিয়ে দেন, সবাই পকেটে হাত দেন। যিনি যা করবেন, আল্লাহ আজকে দান করবেন। যিনি যা মহিলা প্যান্ডেলেও ব্যাগ দেওয়া আছে। আমার মায়েরা আল্লাহ আসছে, মায়েরা চিন্তা করতেছে হুজুর তো আমাদের কোনো ওয়াজ করলো না। হ্যাঁ, মায়েরা আপনাদের ওয়াজ করতেছি। আপনার 4-5 মিনিট আমার মা বন্ধুর জন্য ওয়াজ করার দরকার আছে না? যেরকম আছে না, কিছু হয়েও গেছে। আমার মায়েরা খালি জি বাংলা দেখা বন্ধ করুক, ইনশাল্লাহ আগেকার মতো মা বোনের আবার আমরা পেয়ে যাবো। এগুলো ভারতীয় চ্যানেলে দেখবেন না। মা আপনাদের পায়ে ধরে বলতেছি, আপনাদের বেশি আমল নেই। আল্লাহ রাসূল মেয়েদের জন্য মাত্র 4টি আমলের কথা বলেছেন। যেরকম কয়টা? কথা কম। ইমানের পরে মেয়েদের জন্য মাত্র 4টা আমল। 1 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমার মায়েরা যেখানে বলেছেন একটু মনোযোগ শোনেন। 2 নম্বর হলো রমজান মাসের রোজা। 3 নম্বর সুন্দর কথা মতো চলা।
এই 4টা আমল মহিলাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন এই 4টা আমল যে মেয়েরা করতে পারবে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। হাদিসটা রাসূল যে বছর বলেছেন ওই বছর রাসূল আবার হজে যাচ্ছেন। যেরকম কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? হজে যাচ্ছেন। তো মা আয়েশা যিনি 6 লক্ষ হাদিসের হাফেজা, তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের জন্য মাত্র 4টা আমল, এর বেশি কি আমল করার সুযোগ নাই? আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি কি মনে করো আমলের কথা আমি বলতেছি? আল্লাহ রাসূল কি কোনো কথা নিজে বলেছেন না আল্লাহ বলেছেন? কে বলেছেন? মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। রাসূল নফসের কারণে কোনো কথা বলেন নাই, নবী যা কিছু বলেছেন সব তার কথা। মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হজে যাওয়া চাই। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মনোযোগ শোনেন, মায়েশা বললেন, আমি হজে যাওয়া চাই। আল্লাহ রাসূল বললেন, আমি তোমার দায়িত্ব নিবার পারবো না, কারণ হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে আমি হজে যাবো, তাদের মুআল্লিমি করতে হবে, তোমার দায়িত্ব দেওয়া যাবে না। তবে একটা মহিলা মানুষের দায়িত্ব দেওয়া হজের মধ্যে বিরাট কঠিন। যারা দৌড়ে হজ করছে তারা বুঝতেছে, যারা দৌড়ে হজ করবে যাতে দেখবেন কিছু না হারালেও বয়ে হারাবে। যেরকম কি হারাবে? বয়ে হারাবে। তাওয়াফ করতে গিয়ে এত ভিড়, স্বামীর হাত ধরে তাওয়াফ করতেছে, হঠাৎ ধরে ছেলে হাত ছাড়া দিচ্ছে, যে হাত ছাড়া দিচ্ছে এখন তাওয়াফের সামনে যাওয়া বাদ দেয়, বইয়ের কাছে আসতেছে, তাওয়াফ হবে। এই জন্য রাসূল বলেছেন, আমি তোমার দায়িত্ব নিতে পারবো না। মা আয়েশা খুব ছোট্ট মানুষ ছিলেন, কারণ 9 বছর এবং সংসারে আছেন, 18 বছর বয়সে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একটু জেদ ধারণ করলেন, আমি যাবই। এমন সময় আব্দুর রহমান ইবনে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আয়েশার দায়িত্ব নিবার চাই তাহলে কি আয়েশা হজে যাওয়ার পারবে? আল্লাহ রাসূল বললেন, কোনো আপত্তি না। তার মানে বোঝা গেল মেয়েরা হজ করতে পারবে, কিন্তু সঙ্গে মুহরিম থাকা লাগবে। ধরে কাম কি থাকা লাগবে? কি থাকা লাগবে? মুহরিম থাকা লাগবে। মসজিদে আয়েশা যেখানে আছে ওই জায়গায় এসে মা আয়েশার মাসিক ব্যায়াম শুরু হয়ে গেল। মেয়েদের প্রতি মাসে একটা ব্যায়াম আছে না নাই? একটা অসুখ আছে না নাই? যে অসুখ শুরু হয়ে গেলে নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না। মা আয়েশার অসুখ শুরু হয়ে গেল, ওই জায়গায় একটা মসজিদ হয়েছে, নাম হলো মসজিদ আয়েশা। আয়েশা বলে, ভাই আমার তো এইরকম অবস্থা হয়েছে। আব্দুর রহমান বললেন, কয়দিন লাগবে? বলে 5-7 দিন লাগতে পারে। আব্দুর রহমান আফসোস করে বলতেছেন, এই জন্যই রাসূল তোমার দায়িত্ব নিতে চাই নাই। তার মানে বোঝা গেল হজ এটা মেয়েদের জন্য অপশনাল সাবজেক্ট হতে পারে, কিন্তু পেশার কোনো সাবজেক্ট না। কিন্তু 4টা বিষয় মেয়েদেরকে আমল করাই লাগবে। নবীর মেয়ে ফাতেমা কিন্তু হজ করে নাই, অথচ সাইয়্যিদাতুন নিসায়ে আহলে জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মা আয়েশা কিন্তু জান্নাতি নারীদের নেত্রী না, মা খাদিজা কিন্তু জান্নাতি নারীদের নেত্রী না, জান্নাতি নারীদের নেত্রী হলেন মা ফাতেমা। মা ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালেন? সে আমলটা হলো পর্দার আমল, সে আমলটা হলো পর্দার আমল। যেরকম কিসের আমল? আমি আমার মা বোনদের জন্য করতেছি। মা ফাতেমা এত পর্দাশী ছিলেন, গভীর রাত্রে স্বামীর বুকে মাথা দিয়ে কান্দার বেলা স্বামী গো, আজকে রাত্রেবেলায় আমার মৃত্যু হবে। আল্লাহ পাক আমাকে জানাইছে, আলীর সঙ্গে সঙ্গে বলে ফাতেমা রাত্রেবেলায় মৃত্যু হয়। ফাতে বলে, স্বামী আমি মরে যাওয়ার পর আমার 3টা কাজ আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাহিদা হলো রাত্রেবেলায় আমাকে কবর দিতে হবে। আমার জানাবার কোনো ব্যবস্থা করবেন না, আমার জন্য লাশটা খাটিয়ে তুলবেন না, পুরো তার নিজের প্রান্তে করে এই জান্নাতুল বাকির মধ্যে ফাতেমাকে দাফন করা হলো। গভীর রাত্রে দাফন করার পরে হযরত আল্লাহর কাছে কান্দের বলে, আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও, ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এই মাত্র ফাতেমাকে যে কবর দিছে সেই নতুন কবর নাই। হযরত আলী তো তার জান্নাতুল বাকি দৌড়ানোর বলে, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কে যেন বলতে চালি, ফাতেমা
জানিস আমি আল্লাহ জোহরে ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কবুল করেছি। তাই মা বোনেরা, আপনাদের জন্য মসজিদে 3 তালা করা হচ্ছে, আপনারা পর্দার সঙ্গে নামাজ পড়তে পারবেন। এই পর্দাটা হলো মেয়েদের 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। যেরকম কথা বুঝছি না, আপনারা বলেন মেয়েরা কি 24 ঘন্টা নামাজ পড়া লাগবে? কোন 24 ঘন্টা কি নামাজ পড়া লাগবে? কয় ওয়াক্ত? যেরকম কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ওয়াক্ত অনেক সময় মেয়েরা 24 ঘন্টা নামাজ পড়া লাগবে না, 5 বার নামাজ পড়লে হবে। মেয়েরা কি সারা বছর রোজা করা লাগবে? 1 মাস। স্বামীর খেদমত কি সবসময় স্বামীর কাম করে থাকা লাগবে? স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে। কিন্তু পর্দা এইটার কোনো সময় নাই, ওটা 24 ঘন্টায় করা লাগবে। যেরকম কথা বুঝছি না, না বুঝি হলে পর্দা। দাদির গায়ে বোরকা আছে, নাতির গায়ে নাই। দাদির গায়ে বোরকা, কে দাদি বোরকা করছেন? ও মরা লাগবে ভাই। নাতনির গায়ে বোরকা নাই। আপনারা বলেন কই মুনির দিকে মানুষ বেশি তাকায় থাকবে না দাদির দিকে তাকায় থাকবে? কথা কয় নাকি? এখন নাতনির গায়ে বোরকা নাই। 40 বছর 50 বছর আমের গাছের গোড়ায় বেড়া যায়। কে বাবা বেড়াচ্ছেন? গরু ছাগল যদি খায়, আরে পাগলা গরু ছাগল 50 বছর আমের গাছের দিকে ঘৃণা করে তাকাবি না। খাওয়া তো দূরের কথা, বেড়া দিবার ছেলে ওই ছোট গাছের লক্ষ পাতা আছে, ওই গাছের বেড়া খাও। পর্দা দূরের করা লাগবে না, দূরের দিয়ে তো দূরেও তাকাই না। গরু কথা ঢুকতে না, পর্দা করতে হবে যুবতীদের। আমি আমার মা বোনদের জন্য বলি, কে নাকি একটা নতুন নিয়োগ করছে, ওই নিয়োগ কর বলতেছে 24 শনিবার পর্দার কথা আসতেছে। এই সারা নাস্তিকদেরকে সমাজের কোনো দায়িত্ব দেওয়া যাবে না। যেরকম কথা দেখতে না, পর্দা তোর বাপের কথা। পর্দা আল্লাহ কোরআনের আইন, পর্দা আল্লাহর কোরআনের আইন। আজকে আমার মা বোনদের জন্য আমি ওয়াজ করলাম, মা সব আমলের মধ্যে পর্দাকে গুরুত্ব দেবেন, সবসময় পর্দা করবেন। মরে গেলে আপনাকে 5 কাপড় দেওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? সারা জীবন পর্দা, মরে গেলে 5 কাপড়। খাটনি পর্যন্ত চাদর দিয়ে রাখছে। ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে আল্লাহ। এই মেয়া যখন জীবিত ছিল তখন গোটা পাড়ার লোক এক দেখছিল, কিন্তু মরা গেলে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি থাকছে। কারণটা কি? আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশে, এই দেশের মানুষ মেয়েরা বাঁচলে পর্দা করে না, রে মরার পরে করে। আপনারা বলতেন মরার পরে পর্দা করে কোনো লাভ আছে? লাভ আছে? জীবিত অবস্থায়, জীবিত অবস্থায় আমার মা বোনদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। আর এই পর্দাটা যেন স্কিন প্যান্টের মতন না হয়। স্কিন প্যান্ট বোঝেন? এমন একটা ফুল প্যান্ট করছে বাইরে থেকে ভিতরে সব খবর পাওয়া যায়। এরকম কিছু ছেলে আসে না নাই, এমন টাইট ফুল প্যান্ট করছে বাইরে থেকে বোঝা যাচ্ছে ওর যন্ত্র কোন জায়গায়। আমি ছেলেদেরকে বলে আসেন না, ঢিলা ঢালা পায়খানা করবেন, ফুল প্যান্ট করবেন, আপনার যন্ত্র যেন বাতাস পায়। এমন ভাবে টাইট ফিটিং করে রাখছেন, আগা নেতা হয়ে গেলে এক সময় দেখে যাবে আগার মোটা ঘোরা শিখুন। যেরকম ঠিক কিনা? ইন্ডিয়ান হাওয়া খাওয়া লাগবে, কান হবি না। এই জন্য বলি যুবকদেরকে হাত খরচ বাবা, ঢিলা কাপড় করবেন, বসা থেকে পেশাব করবেন, পেশাব করে পানি খরচ করবেন। পেশাব করে পানি যদি না গেলে ওই পেশাব কিন্তু মিলবে না। টপ করে পেশাব করে তোমার ওই জাঙ্গা, তোমার ওই ফুলটার মাথা হয়ে থাকবে। তামিলনাড়ুদেরকে বলবো বোরকা পড়বেন, কিন্তু বোরকার নামে কোনো প্রদর্শন যেন না হয় এমন বোরকা পড়বেন। ভিতরে আপনি আসেন, এইটা বাহিরের কোন পুরুষ মানুষ যেন নির্মাণ করতে না পারে। ঢিলা ঢালা রংটা যেন কালো হয়। যেরকম কি হয়? কালোর প্রতি মানুষের আকর্ষণ কম মানুষ বেশি, কালোর প্রতি আকর্ষণ বেশি। আরে আমার সাথে বিয়ে দিতে চাচ্ছিলেন, রাতে তো কালো পান করে মাদ্রাসা বিয়ে দিবি কি করে খাবি? তার ভবিষ্যৎ খারাপ। যাই হোক, এখন মেয়ের বাদ দয়া করে আমাদের বিয়ে দিতে তার মাঝে মাঝে বলতো কিছু একটু মুখে ব্যবহার করো বাবা। তার মানে বোঝা গেল কালোর প্রতি মানুষের আকর্ষণ থাকে না। কালো বোরকা পরে পেট্রির মতো মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে, পুরুষ মানুষ একবার করে টাকা দেনা করতে না। আর রং বেরঙ্গের বোরকা, হাওয়াই বোরকার জন্য 4 বার টাকা।
এই জন্য আমার মা বন্ধুকে অনুরোধ করি, আমার উপর মন কষ্ট করিয়েন না, আপনাদের জন্য কলিজা থেকে দোয়া করি। আজকে আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানে আমলে কবুল করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আসরের চারটা বিষয় নিয়ে স্বল্প সময়ের মধ্যে আমি যে আপনাদের সামনে আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আসরের নামাজের পরেই এখানে আবার আপনারা বসে যাবেন ইনশাআল্লাহ। আমার ভাতিজা মুফতি আমির হামজা কন্টিনিউ একটু তাকে বেশি সময় দেওয়া হচ্ছে, আসরটা আমরা পড়ে একটু দেরি করে, কিন্তু তার সময় আসর থেকে মাত্র একটু অল্প সময়, এই অল্প সময় না দিয়ে একটু বেশি সময় দেওয়ার জন্য আমরা একটু আগে আসরের কয়েকদিন আমরা করে আসলাম, ওখানে 4:30 আসর হয়, কেউ ওটি ফটোবাজি করে না, ঠিক না হয়, কিন্তু বাংলাদেশ হতে করে সময় না হতে আসর ওইগুলি কোনো ফটোবাজি না। আমরা একটু আগে আগে পড়ে বেশি আলোচনা শুনবো। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাদের জন্য আমরা কথা হয়ে যাবো। আর পাশে বিল্ডিং এর পাশে জায়গা আছে, পাশে বিল্ডিং এর পাশে